বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ফ্যান টিভি অ্যাপের মধ্যে থাম্বনেল লাগানো প্রবলেম কিভাবে আপনি সলভ করবেন। বন্ধুরা আমরা যারা ইউটিউবে কাজ করি ইউটিউবে খুব সহজেই আমরা থাম্বনেল লাগিয়ে থাকি, কিন্তু যারা ফ্যান টিভিতে কাজ করেন ফ্যান টিভিতে কিন্তু থাম্বনেল লাগাতে গেলে একটু কঠিন হয়ে দাঁড়ায়। কারণ ফ্যান টিভি অ্যাপের মধ্যে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড যখন হয়ে যাবে, আপলোড হওয়ার পরে আপনি যখন থাম্বনেল লাগাতে যাবেন সেটা কিন্তু সহজে আপনি পারবেন না, কারণ এর বেশ কিছুটা নিয়ম নীতি রয়েছে। সেই নিয়মগুলি যদি আপনি অনুসরণ করেন তাহলে খুব সহজেই আপনার থাম্বনেলটা লেগে যাবে, তা না হলে আপনার থাম্বনেল কিন্তু লাগাতে সমস্যা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ফ্যান টিভি অ্যাপের মধ্যে থাম্বনেল লাগাতে যারা সমস্যা বোধ করছেন তাদের জন্য আজকে ভিডিও। তো চলুন বন্ধুরা, আজকে ফ্যান টিভি অ্যাপের মধ্যে আপনি সহজেই কীভাবে থাম্বনেল লাগাবেন এবং যাদের থাম্বনেল লাগাতে সমস্যা হচ্ছে তারাও কীভাবে সলভ করবেন বিষয়টি চলুন আজকে আমরা জেনে নেই। তা এর জন্য আমরা প্রথমে কি করব, আমাদের যে ফ্যান টিভি অ্যাপস সেটিকে আমরা ওপেন করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ফ্যান টিভি যখন আপনি ওপেন করবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তারপরে কি করবেন, এখানে প্লাস আইকনে টাচ করবেন। প্লাস আইকনে টাচ করার পর আপনি যে কোনো একটি ভিডিও এখান থেকে নিয়ে নেবেন। যেহেতু আমার থাম্বনেল লাগাতে হলে একটি ভিডিও আপলোড করে আমাকে দেখাতে হবে, সেই জন্য আমি যে কোনো একটি ভিডিও আমি এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। তারপরে আমি সেই ভিডিওতে থাম্বনেল লাগিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখান থেকে এই ভিডিওটি আমি নিয়ে নিচ্ছি। ভিডিওর উপরে টাচ করার সাথে সাথে এখানে কিন্তু আপলোড হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে, কারণ ভিডিওটি খুবই অল্প সময়ের ভিডিও। তো এবারে আসুন এখানে থাম্বনেল লাগানোর পালা, ঠিক আছে বন্ধুরা। এখানে ভিডিও আপলোড করার পরে পাবলিশ করার আগে এখানে ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে বন্ধুরা, সব আপনাকে দিতে হবে। টাইটেল, ভিডিও টাইটেল, ডিসক্রিপশন সব দেওয়ার পরে আপনি থাম্বনেল লাগাতে পারেন, বা টাইটেল ডিসক্রিপশন বসানোর আগেও আপনি থাম্বনেল লাগাতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তা আমি এখানে কি করব, এখানে থাম্বনেল লাগানোর জন্য আমি প্লাস আইকনে টাচ করব এখানে। তারপরে ওখানে টাচ করার সাথে সাথে মানে প্লাস আইকনে টাচ করার সাথে সাথে আপনার সামনে আপনার ফোনের যে গ্যালারি সেটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে যে থাম্বনেলটা লাগাতে চান সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো মনে করুন আমি এখানে এই থাম্বনেলটা আমি লাগাবো, তো আমি সিম্পল এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এর উপরে এখানে টাচ করব। দেখুন বন্ধুরা, আমার থাম্বনেল কিন্তু লাগলো না, সমস্যা। থাম্বনেল কিন্তু আমি লাগানোর চেষ্টা করেছি, তারপরেও কিন্তু থাম্বনেল লাগলো না। দেখুন বন্ধুরা, এখানে 9.16 অথবা 9.16.9 অথবা 9.9.16 এই সাইজের থাম্বনেল আপনাকে বানিয়ে এখানে যদি আপনি সিলেক্ট করেন খুব সহজেই কিন্তু লেগে যাবে। কিন্তু সেটা আপনি কীভাবে করবেন চলুন দেখে নেই। এর জন্য আমরা ব্যাগে চলে যাব। ব্যাগেতে যাওয়ার পরে বন্ধুরা আপনাদের খুব সহজ তরিকা আমি শিখিয়ে দিচ্ছি। আমরা সিম্পল চলে যাব, যেখান থেকে আমরা থাম্বনেল তৈরি করি, মানে পিক্সেল ল্যাব, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি এখানে এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, প্রথম থেকে দেখাচ্ছি। তো আমরা এখানে একটি থাম্বনেল বানিয়ে নেব, অথবা গ্যালারিতে আগের থেকে যদি তৈরি করা থাকে সেটিকে আমরা এখানে নিয়ে আসব। সেই জন্য আমরা এখানে টাচ করব গ্যালারি, তারপরে কি করব, এখানে টাচ করব থ্রি ডটে, তারপরে এখানে ফটো, এখানে টাচ করার সাথে সাথে তো আমরা গ্যালারি থেকে এখান থেকে একটি থাম্বনেল নিয়ে নেব। মনে করেন এখানে আমি এই থাম্বনেলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন আপনি সাইজের ফ্রেম পেয়ে যাবেন। তো আপনাকে যেটা করতে হবে, এখানে 16.9 এইখানে টাচ করতে হবে। এখানে টাচ করে এই থাম্বনেলটা আপনাকে সেট করে দিতে হবে। তো আমি এখানে সেট করে দিলাম। দেওয়ার পরে আমরা ওকে করলাম। ওকে করার পরে একটু এটা ম্যাচিং করে দেবো। দেওয়ার পরে আমরা কি করব, এইখানে টাচ করব। তারপরে সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করব। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে কি করব, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ সঠিক কাজ শিখতে গেলে আপনাকে ভিডিওটি পরিপূর্ণ দেখতে হবে, ঠিক আছে বন্ধুরা। কোনো ভুলভাল তথ্য আপনাদেরকে দিচ্ছি না, সঠিক তথ্য দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো তারপরে কি করব, এখানে দেখুন দুটি 3 কোণা নিশান পেয়ে যাবেন ছোট্ট ছোট্ট। তো আমরা নিচেরটায় টাচ করব। তারপরে এখানে দেখুন কাস্টম, এখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই যে পিকচার কোয়ালিটি এইচডি কোয়ালিটি হয়ে যাবে। তারপর এখানে কি করব, সেভ টু গ্যালারি, এই বাম সাইডে নিচে টাচ করব। আপনার গ্যালারিতে কিন্তু আপনার যে থাম্বনেল সেটি 16.9 রেশিওতে সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে বন্ধুরা। এবার আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আবার গ্যালারিতে ঢুকবো। গ্যালারিতে ঢোকার পরে এখানে দেখুন আবার টাচ করব, মানে যেটি সিলেক্ট করেছিলাম। এখানে দেখুন
চলে আসছে। এটিকে আমরা চেপে ধরে রাখবো হালকা। তারপর আমরা এই পেন্সিল আইকনে টাচ করব। পেন্সিল আইকনে টাচ করার সাথে সাথে আপনার সামনে দেখুন কয়েকটা অপশান খুলে যাবে। এখানে দেখুন বন্ধুরা, এটি খুব একটা কঠিন নিয়ম করেছে ফ্যান টিভি। ঠিক আছে বন্ধুরা, সব ঠিক আছে, কিন্তু থাম্বনেল লাগানোর সময় কিন্তু খুব ঝামেলার ব্যাপার, যেটা আমার কাছে খুব ঝামেলার মনে হচ্ছে, যেটা ইউটিউবে কিন্তু নেই। তো এখানে দেখুন এই ক্রপ অপশান, এই যে এখানে টাচ করব ক্রপ। তারপরে এটা কি করব, আমরা ম্যাচিং করে দেব। এটা আঙুলের মাথা দিয়ে ম্যাচিং করে দেব, চারদিকে ম্যাচিং করে দেব, এরকমভাবে ম্যাচিং করে দেব। দেওয়ার পরে নিচেই সেভ, এখানে টাচ করব। এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে ফ্যান টিভিতে ঢুকবো। ফ্যান টিভিতে ঢোকার পরে এখানে আমরা কি করব, ভিডিওর ঠিক ওপরে বাম দিকে এই প্লাস আইকনে টাচ করব। এই মুহূর্তে আমি যে থাম্বনেলটি সেভ করেছি সেটি কিন্তু একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এবার এটিকে সিলেক্ট করব। দেখুন বন্ধুরা, এবারে কিন্তু সিলেক্ট করার সাথে সাথে থাম্বনেলটা লেগে গিয়েছে, আগে কিন্তু যেটা লাগছিল না। আচ্ছা বন্ধুরা, সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার থাম্বনেলটা লেগে গিয়েছে। লাইভ প্রুফ আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু কোনো ফেক ভিডিও না, আমি সত্য তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ একটি ভিডিওর সৌন্দর্য কিন্তু থাম্বনেল বাড়িয়ে দেয় অনেকটা, এবং একটি ভিডিওকে র্যাঙ্কিং করানোর জন্য থাম্বনেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য থাম্বনেল একটি ভিডিওতে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে থাম্বনেল লাগানোর সমস্যা কীভাবে সলভ করবেন। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।